আমাকে যে কোনো সময় এরা মেরে ফেলবে। প্লিজ আপনারা আমাদের বাঁচান, আমাদের খেয়াল রাখেন। আমরা সাধারণ মানুষ, আমি কোনো দল করি না, আমি কোনো নেতা না, আমি কোনো রাজনীতির মধ্যে নাই, আমাকে কেউ চিনে না ভালো করে। আমি খুব সাধারণ একটা মানুষ। আজকে আপনাদের কাছে এই জন্যই আসছি। আমি আমার বাসা, আমার পৈতৃক সম্পত্তি, আমার সম্পত্তির মধ্যে কিছুদিন পুরান থেকে শুরু হয়েছে। আমাকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী আর তার সহযোগী বারিনা ইরশাদ, হারুনুর রশিদ, আপনার কেশব চন্দ্রনাথ, এদের গুন্ডা সহযোগিতায় কয়দিন পর পর আমার বাসায় লোকজন এসে আমাদের মারধর করে। তাদের প্রভাবের কারণে তারা আমার বাসায় ঢুকে আমাদেরকে মারধর করে, উল্টা আমাদের নামে মামলা দিয়ে আমাদের জেলে ঢুকিয়েছে। আমার পুরো পরিবার সহকারে আমরা জেল খেটেছি, আমরা অনেক কষ্ট করেছি। আমরা কোনোদিন এসব দেখে অভ্যস্ত না। আমরা সারা জীবন ভদ্রভাবে জীবন কেটেছে, আমাদের কোনো খারাপ কিছু আপনারা পাবেন না। কিন্তু তারা আমাদের যখন তাদের কাগজপত্র ধরতে বলি, তখন তারা কাগজপত্র না দেখে আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে, যা শুনে আমরা মানসিকভাবে ট্রমা হয়ে যাই। যে কথা আমরা কোনোদিনও শুনি নাই। তারা বাজে বাজে কথা বলে, তারা কাগজপত্র ঠিক মতো দেখাতে পারে না। আমরা যখন বলি আপনাদের কাছে টাকা পয়সা পাই, আপনারা দেন, আপনারা যদি পুরান মানুষ হয়ে থাকে আমার বাড়ি ভাড়া সার্ভিস এগুলি দেন। তারা এগুলি না দেখে আমাদের গরম গরম দেখায়, তাদের মাস্তান দিয়ে নিয়ে আমাদের মারধর করে। আমি 4/11/2025 সালের কথা বলতেছি। তার আগে তো আমাদের মামলা মোকদ্দমা মিডিয়া সবই হয়েছে, কিন্তু এটা হলো লেটেস্ট কথা। 4/12/2025 সাল আমার বাসায় তারা ঢুকে, তারা যেই দিন নমিনেশন পেয়েছে, নমিনেশন পাওয়ার পরে তারা অ্যানাউন্স করার পরে তারা উল্লাস করে আমাদের মারতে আসছে। আমার নিচে আমরা কোনো রকম মিস্ত্রি, যেগুলি আগের দিন তারা 3 তারিখে আমার অফিস ভেঙেছে। অফিস ভাঙার পরে আমরা মিডিয়া এনেছি, এ নিয়ে মিডিয়াতে দেখিয়েছি সবকিছু। আমরা দেখে আমাদের যা যা জিনিস তারা ভেঙেছিল, আমরা সব জিনিস ঠিকঠাক করার জন্য আমরা সেবার লোক থেকে, আমরা মিডিয়ার লোক নিয়ে আমরা আমাদের সেবা একটা কোম্পানি আছে, সেই সেবা কোম্পানি দিয়ে আমরা ঠিকঠাক করে। আমাদের নিজস্ব কোনো লোক নেই, আমরা অনেক সাধারণ। তাদের এনে আমরা যখন আমাদের বাসা ঠিক করি, নমিনেশন পাই, তাদের উল্লাসে আমাদের এসে নিচে নেমে আমাকে আর আমার যারা লেবার ছিল সবাইকে মেরেছে। আমার পাশে যে একজন ছিল আমাদের দেখে ম্যানেজার, তাকে পর্যন্ত মেরেছে। আমাকে তারা এতই ভয়ানক গুন্ডা, আমাদের উড়ে আমাদের মারে, আমাকে মাথার মধ্যে উড়ে লাথি মারে, আমাকে ফেলে দিয়েছে সমস্ত শরীরের মধ্যে। এদের যে মা কি জন্ম দিয়েছে আমরা জানি না, কিন্তু এরা আমার গায়ে হাত তুলছে, অনেক খারাপ কথা বলছে, যা আমি কোনোদিনই শুনি নাই। এরা আমাকে এমন ভাবে মেরেছে, যখন তারা পুলিশ আসছে, পুলিশের সামনে পর্যন্ত আমার ছোট ছেলেকে, আমার এই যে বড় ছেলেকে, সবার গায়ে হাত তুলছে, উড়ে মারছে। লাস্টে আমার মাথায় ব্যাগ এত জোরে মেরেছে, আমি সেন্স হারিয়ে ফেলছি। আমাকে প্রথমে শাহাবুদ্দিন হসপিটালে নিয়ে গেছে, সেখানে বলেছে আমার ব্রেনে রক্তক্ষরণ হয়েছে। তারপর এটা নিয়ে আমাকে কুর্মিটোলা হসপিটালে নিয়েছে। আমি খুব সিরিয়াস মোমেন্টে ছিলাম। সেখান থেকে তারা আমার ইন্টারনাল ব্লিডিং হয়েছে, সেখান থেকে তারা আমাকে সরাদ্দি হাসপাতালে যেতে বলছে। আমি এখন ভালো করে কথা বলতে পারছি না। আমি আপনাদের সব ডকুমেন্টস দিয়ে রাখবো। ভাইরা বোনরা, আপনি আমাদের প্লিজ সহযোগিতা করেন। হতে পারে আমি ভালো করে কথা বলতে পারছি না, আমার সমস্ত শরীরে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমি ভালো মানসিকভাবে ঠিক নাই। তারপরে আমাকে জোরে কথা বলতে হচ্ছে আপনাদের শোনার জন্য। কিন্তু প্লিজ আপনারা আমার কথা বুঝতে চেষ্টা করেন। আমার এই ঘটনাগুলি আপনারা আপনারা দেখেন, আপনারা বুঝেন আমি সত্যি বলেছি কিনা। তার আগেও তারা আমার বাসায় ঢুকে আমার পা কুবিয়েছে, আমাদেরকে অনেক মেরেছে। তারা স্বর্ণ অলংকার টাকা পয়সা সব নিয়েছে। আমি এখন বাসায় আমি যে যাব, আমাদের কোনো নিরাপত্তা নাই। আমার অনেক অনুরোধ আপনাদের কাছে, প্লিজ আমাদের বাঁচান। আমার ছোট বাচ্চা বাসায়, আমার ছেলে বাচ্চা, আমার মেয়ে বাচ্চা বাসায়, আমি অসহায় একা থাকি। আমার বাচ্চা কাচ্চা নিয়ে প্লিজ আপনারা বাঁচান। আমি এত রাত্রে এখানে আসতাম না, শুধু আমার জান আর নিরাপত্তা, আমার বাচ্চার নিরাপত্তা। আমাকে যে কোনো সময় এরা মেরে ফেলবে, প্লিজ আপনারা আমাদের বাঁচান, আমাদের খেয়াল রাখেন। তারা প্রভাবশালী, তারা অলরেডি অনেক প্রভাব দেখাচ্ছে, অনেক মাস্তানি। আমাকে ওদিন মেরেই ফেলতো, ওদিন আমি মারাই যেতাম যদি পুলিশ না আসতো। পুলিশ ভাইদের জন্য আমি কোন রকম জানে পাচ্ছি, নাহলে আমাদের মেরে ফেলতো পুরা। আপনারা প্লিজ আমাকে সহযোগিতা করেন, মানুষ দৃষ্টি দেখে আমাকে সহযোগিতা করেন। তারা আমার ফ্ল্যাটগুলি 2টা ফ্লোর, 1তলা 2তলা, তাদের ভালো লেগেছে এটা। তারা এখানে তাদের পলিটিক্যাল কাজ করবে, পলিটিক্যাল বাংলা রাজনীতির কাজ করবে বলে আমার বাসা তারা পছন্দ করেছে। আমার বাসায় তারা এসে এটা দখল করেছে, তাদের এখানে সব রাজনীতির কার্যকলাপ করবে।
এর জন্য আমার বাসা তাদের পছন্দ হয়েছে, দখল করেছে। এখন তাদের এটা পাওয়ার জন্য তাদের যা যা করণীয় তারা তাই করবে। এখানে আমাদের মারতে হলে তারা মারবে। ছেলের নাম হলো শাকির কাদের চৌধুরী, সামির কাদের চৌধুরী, তাদের সহযোগিতা হলো মারিনা ইরশাদ, তারপরে হারুনুর রশিদ, আর আপনি কেশব চন্দ্রনাথ। এদের সবার ভাড়া করা অনেক গুন্ডা যারা উড়ে উড়ে মারে, ঘুষি দিলে রক্ত বের হয়ে যায়। তারা অনেক আমার বাসায় যখন আমাদের মারতে আসছে তখন আমরা মা ছেলে 3 জন, এরা পরে আসছে। এই যে মা পরে আসছে, এদেরকেও মেরেছে, আমাদের লেবারগুলিকে মেরেছে। তারা 3-4 জন যারা ছিল পরে আসছে, কিন্তু তার আগে আমাদেরকে প্রচন্ড মেরেছে।